চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল চুরির একটি চক্রের নাম প্রিপেড সিন্ডিকেট। এই চক্রের সদস্যরা নগরীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চালকের অবস্থান বুঝে বিশেষ চাবি দিয়ে তালা খুলে 2 মিনিটেই মোটরসাইকেল নিয়ে সটকে পরে এইসব চোরাই মোটরসাইকেলের কিছু যন্ত্রাংশ পরিবর্তন করে সিন্ডিকেটের সদস্যদের দিয়ে চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় বিক্রি করেন। 6 জুন বৃহস্পতিবার কাজীর দেউরি এলাকা থেকে একটি মোটরবাইক চুরির ঘটনায় তদন্ত নেমে চক্রের সন্ধান পায় পুলিশ। পরে একই দিনে নগরীর মাছুয়া ঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় চক্রটির মূল হোতা মোহাম্মদ আবিদ হোসেন শ্রাবণকে। এ সময় তার কাছ থেকে হোন্ডা লিবো মডেলের একটি মোটরবাইক জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যে একে একে আটক করা হয় সিন্ডিকেটের আরো 5 সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আব্দুল্লাহ আল আবেদ প্রকাশ তুহিন, মোহাম্মদ শাহাদাত হোসেন প্রকাশ খোকা ও মোহাম্মদ জমির হোসেনকে। অভিযানের সময় এদের কাছ থেকে উদ্ধার করা হয় আরো 3টি মোটরসাইকেল। পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের রেকর্ড থেকে জানা গেছে আটক আবিদ হোসেন শ্রাবণের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি, পাহাড়তলী, হালিশহর, চকবাজার ও আকবরশাহ থানায় মোট 8টি গাড়ি চুরির মামলা আছে। মোহাম্মদ আজিজুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও কোতোয়ালি থানায় 5টি এবং মোহাম্মদ রাফির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় 1টি মামলা আছে। এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মোশাররফ হোসেন পূর্বকোণ অনলাইনকে বলেন, আবিদ হোসেন শ্রাবণ সে একজন পেশাদার চোর, মোটরসাইকেল চোর। আমাদের কিছুদিন পূর্বে 2-3 দিন আগে আমার এপি টাওয়ারের পার্কিং থেকে একটা মোটরসাইকেল চুরি হয়। ওই মোটরসাইকেল চুরির ঘটনায় একটা মামলা হয়। মামলা তদন্ত করতে গিয়ে তার ভিডিও ফুটেজে আবিদ হোসেন শ্রাবণকে আমি শনাক্ত করি। তখন আবিদ হোসেন শ্রাবণের লোকেশন নিয়ে তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অ্যারেস্ট করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় আবিদ হোসেন শ্রাবণ যখন পূর্বের মামলায় জেল হাজতে ছিল তখন আমাদের অপহরণ মামলার এক আসামি আজিজ, মামলার 2 নম্বর আসামি, সে তার সাথে শ্রাবণের পরিচয় হয়। তখন শ্রাবণের সাথে তার কথাবার্তা সবকটা গড়ে ওঠে এবং তখন কিভাবে মোটরসাইকেল চুরি করে এই জিনিসগুলো সে শেয়ার করে। আজিজ তাকে প্রস্তাব দিল, তোকে জামিন করাবো, আমার জামিন হবে সামনে, তোকেও আমি জামিন করাবো, সব খরচপাতি আমি দিব, আমি বহন করবো, বিনিময়ে তুই বের হয়ে যত মোটরসাইকেল চুরি করবি সব আমাকে দিবি। তখন তাদের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে। মাসখানেক আগে 2 নম্বর আসামি আজিজ জামিনে বের হয়ে তার বন্ধু রাফির সাথে আলোচনা করে এই বিষয়ে, পরিকল্পনার বিষয়ে রাফিও রাজি হয়। রাফি রাজি হয়ে তাকে এই 1 নম্বর আসামি শ্রাবণকে জামিনে বের করার ব্যবস্থা করে। জামিনে বের করে 7 দিনের মধ্যে সে 4টা মোটরসাইকেল চুরি করে। তারপর এই রাফি আর মিলে, রাফি আর আজিজ শ্রাবণ থেকে মোটরসাইকেল রিসিভ করে রাফি আর আজিজ তারা রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় ওই আমাদের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আসামি, 5 নম্বর আসামির কাছে দেয়। তারা নিয়ে 6 নম্বর আসামি আমাদের জমির কাছে দেয়। জমির বিভিন্নভাবে এটা বিলি করে। এটা মোটামুটি তারা চক্র গড়ে তোলে। এটা হচ্ছে মোটরসাইকেল চুরির প্রিপেড একটা চক্র। অগ্রিম পেড করে তারপর মোটরসাইকেল চুরি করে। প্রতিটি মোটরসাইকেল চুরি করার পূর্বে তাকে অগ্রিম পেড করা হয় এবং একটা মূল্য নির্ধারণ করে অ্যাডভান্সটা কেটে নিয়ে আবার আরেকটা চুরি করার জন্য তাকে অগ্রিম টাকা দেওয়া হয়। মামলার তদন্ত অব্যাহত আছে। এই পর্যন্ত 4টা মোটরসাইকেল চুরির সংবাদ পেয়েছি, 4টা মোটরসাইকেল উদ্ধার করেছি। আমরা আরো যাচাই বাছাই করা হবে, তাদেরকে রিমান্ডের আবেদন দেওয়া হবে, রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে আরো মোটরসাইকেল চুরি করেছে কিনা। যদি চুরি করে থাকে আমরা আরো মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।